অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আপনাদেরকে ছোট্ট দুটি আমলের কথা বলবো। হুজুর, অনেকে বলে আমার বিয়ে করেছি 20 বছর হয়েছে, ছেলে সন্তান হয় না। এমন মানুষ আছে না নাই? হুজুর বিয়ে করেছি 30 বছর হয়েছে, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখি না। এমন মানুষ নাই? তাদের পরিবারের মধ্যে যেন অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, ঠিক কিনা? শান্তির আসবাবের কোনো কিছু কমতি নাই। এসি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, একটা বাচ্চা হয় না, তাদের যেন ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক কিনা? কথা বলেন। কোনো শান্তি নাই, অশান্তি তাদের মধ্যে। আমি আপনাদেরকে দুটি আমলের কথা বলবো। যদি এই দুইটা আমলের উপরে আপনারা ইস্তেকামতের সহিত আমল করতে পারেন, 100% গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা কাচ্চা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বিয়ে করেছেন 10 বছর 15 বছর হয়েছে, কোনো বাবু হয় না। যদি এই আমলটি করতে পারেন, পরীক্ষিত আমল, শত শত মানুষ এই আমলটি করেছে, ফল পেয়েছে আলহামদুলিল্লাহ। যদি এই আমলটির উপরে আপনারা আমল করতে পারেন, শতভাগ গ্যারান্টির সাথে বলতে পারি ইনশাআল্লাহ আপনার বাচ্চা হবেই হবে। সুবহানাল্লাহ। এই আমলটি করতে চান তো? 1 নম্বর আমল, প্রতিদিন 100 বার এই আমলটি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটি কয়বার? প্রতিদিন 100 বার পড়বেন। এরপরে যে আমলটি রয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। যে দোয়াটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর বয়সে এই দোয়া করেছিলেন। কোন বর্ণনা এসেছে 100 বছর বয়সে যখন এই দোয়াটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধ ব্যক্তির দোয়াকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, আপনি আমাকে একজন দিনদার সন্তান দান করেন, যিনি হবেন কোরআনের ধারক বাহক, যিনি হবেন ইসলামের ধারক বাহক। এই জন্য 1 নম্বর আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন 100 বার পড়ব। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়ব, যেটা কোরআনে বর্ণিত রয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আবার বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। 1 নম্বর রব্বি হাবলি মিনাস সালিহিন, 2 নম্বর রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। প্রত্যেক নামাজের পরে হাত উঁচা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর মাথায় রাখবেন, নামাজের পরে দোয়া করা এটা নামাজের অংশ নয়। কোনো মানুষ নামাজের পরে দোয়া করাটা নামাজের অংশ মনে করলে এটা বেদাত হবে, চূড়ান্ত গুনাহের কারণ হবে। কিন্তু আমরা দোয়া করি, এটা অপশনাল একটা বিষয়, আলাদা একটা বিষয়। করলেও করলাম, না করলেও না করলাম, নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু যাদের বাচ্চা কাচ্চা হয় না, আপনারা এই পরীক্ষিত আমলটা করবেন। 1 নম্বর, প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া, আর হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই 2টা দোয়া বেশি বেশি আপনারা পড়বেন। পরীক্ষিত আমল, 100% গ্যারান্টির সাথে বলতে পারি ইনশাআল্লাহ আপনার বাচ্চা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নিন।